বরিশাল ও জামালপুরে বেড়েছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে সৃষ্টি হয়েছে যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং রিয়াদ হাসান হৃদয়। প্রথমে যাচ্ছি বরিশালে। শাকিল, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। দেখুন চৈতি, বরিশালে কিন্তু প্রতিনিয়তই আসলে যে অবৈধ অটোগুলো আছে সেগুলো কিন্তু বেড়েই চলেছে এবং কোনোভাবেই কিন্তু এই অটোগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে আছি বরিশাল নগরীর জেলখানার মোড়ে এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে অটো সেগুলো কিন্তু এখানে পার্কিং করে রাখা আছে এবং প্রতিনিয়তই কিন্তু এই অটোগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু এই অটোগুলো কিন্তু প্রতিদিনই বরিশাল নগরী এবং এর আশপাশের বিভিন্ন যে গ্যারেজ গুলো আছে সেগুলোতে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এবং মাত্র 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যেই কিন্তু যে কোনো এই অটো রিক্সা বা এই যে অটো গাড়িগুলো কিন্তু এই বরিশাল শহরে নামছে। যদিও আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বিআরটিএ, তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছে যে বরিশাল নগরীতে মাত্র 2 থেকে 2.5 হাজার বৈধ গাড়ি আছে, বাকি যে এই অটোগুলো আছে সবগুলোই কিন্তু তারা অবৈধ বলছে এবং বর্তমানে প্রায় 20,000-এর উপর বরিশালে এই অবৈধ অটো গাড়িগুলো আছে বলে কিন্তু তারা জানিয়েছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু আসলে এই নিয়ন্ত্রণহীন ভাবে এই অটোগুলো বৃদ্ধি পাওয়ায় কিন্তু নগরী জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এর ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে নগরবাসীকে এবং বিশেষ করে যখন স্কুল বা অফিস যে সময়টা সকাল 8:30 থেকে সকাল 9:30, তখন কিন্তু নগরীর প্রায় প্রতিটি অলিগলিতেই কিন্তু আসলে যানজট লেগেই থাকে। এতে কিন্তু নগরবাসী একটি ভোগান্তিতে পড়েছে। আমরা কথা বলেছিলাম এ বিষয়ে পুলিশের সাথে। পুলিশ যেটা জানিয়েছে যে বরিশাল সিটি কর্পোরেশন এবং বিআরটি এর সাথে কথা বলে তারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং প্রতিনিয়তই আসলে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু আসলে তারা বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে তারা সভা করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে অবৈধ যে অটো গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে কিন্তু আসলে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে তারা জানিয়েছে। তবে দ্রুতই এই বিষয়টি সমাধানের কথা জানিয়েছে কিন্তু সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যারা আছে সবাই, এবং যাতে নগরীতে একটি নির্দিষ্ট পরিমাণ যাতে যানবাহন চলাচল করে এই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে কিন্তু জানিয়েছে বরিশাল যে ট্রাফিক পুলিশ আছে তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব জামালপুরে, সেখানে আছে সহকর্মী রিয়াদ, জানবো সেখানকার খবর। জি, এই যে জামালপুরে অবৈধ যে ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো রয়েছে সেটি কিন্তু দৌরাত্ম্য অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা জামালপুরের বিভিন্ন অলি গলিতে দেখেছি যে আসলে সব জায়গায় কিন্তু এই অটো চালিত যে ব্যাটারি যে রয়েছে, এই ব্যাটারি চালিত অটো যেটি রয়েছে সেটি কিন্তু কারণে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা যদি একটু আপনাদেরকে বলি যে এই জামালপুরের শহরের শুধু শহর নয়, জামালপুরের প্রত্যেকটি উপজেলাগুলোতেও কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বে সাধারণ মানুষের যে চলাফেরা সেটিতে কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। এবং আমরা যদি একটু বলি যে এই গাড়িগুলো যারা চালিয়ে থাকে চালকরা, তারা কিন্তু মূলত অনেকেই দক্ষ নয়, যার কারণে প্রতিনিয়তই বেড়েছে দুর্ঘটনা। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই জামালপুরের শহরের পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলাতে যে সব চালকেরা এই গাড়িগুলো চালিয়ে থাকে তাদের বয়স কম হওয়াতে তারা কিন্তু আসলে ট্রাফিকের যে আইন নিয়ম সেটি কিন্তু তারা মানছে না। আর অপরদিকে আমরা কথা বলেছি জামালপুরের পৌর প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা মূলত প্রশাসনের পক্ষ থেকে 4,300
অটোকে তারা লাইসেন্স দিয়েছে এবং সেই অটোগুলো এক দুদিন তারা চলে এবং সেটি একটি হচ্ছে যে লাল রঙের যে লাইসেন্স রয়েছে সেটি মূলত সপ্তাহে 3 দিন চলে এবং সবুজ রঙের যে লাইসেন্স রয়েছে সেটি চলে সপ্তাহে 3 দিন এবং এই তারা আরো বলেছে যে মূলত কিছু সংখ্যক ড্রাইভারদেরকে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, তবে অল্প সংখ্যক ড্রাইভারকে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও অধিক পরিমাণে যারা চালক রয়েছে তারা কিন্তু মূলত এই বিষয়ে এখনো প্রশিক্ষণ পায়নি। আর যার কারণেই মূলত জামালপুরে এই অটোরিকশা চালকদের সব সময় অটোরিকশা চালকরা যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে করে যানজট বাড়ছে এবং দুর্ঘটনাও হচ্ছে। এই ছিল মূলত জামালপুর থেকে অবৈধভাবে যে বেড়ে ওঠা ব্যাটারি চালিত অটোরিকশা সেটির সর্বশেষ খবর। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বরিশাল এবং জামালপুর থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।